পূর্ণিমায় একই পরিবারে ৮ জনের মৃত্যু এবং এলাকার লোকজন অভিযোগ করছে যে বাজির আড়ালে বোমা তৈরি হচ্ছে। এটা অত্যন্ত স্বাভাবিক। বারুদের স্তূপের ওপরে পশ্চিমবঙ্গ, বোমা বিস্ফোরণে কত লোক মারা গেল গত 5 বছরে একবার হিসাব করে দেখুন। এত বড় ঘটনা পরপর হয়ে যাবার পরেও রাজ্য সরকার বিন্দুমাত্র শিক্ষা নেয়নি, কারণ তাদের বোমা প্রয়োজন। বোমা ছাড়া তৃণমূল থাকতে পারবে না। দক্ষিণ 24 পরগনায় যদি তৃণমূলকে নিজেদের অস্তিত্ব রক্ষা করতে হয় তাহলে এলাকা শূন্য করতে হবে, বিশেষ সম্প্রদায়ের মানুষকে মাইকে ঘোষণা করে এলাকা ছেড়ে চলে যেতে বলা হবে। তারপরেও যদি না চায় তারপরে বোমা বৃষ্টি হবে। নির্বাচন আসছে, তৃণমূলের একদিকে গোষ্ঠীদ্বন্দ্ব, নিজেরা নিজেদের মারার জন্য বোমা, আর অন্যদিকে বিরোধীদের আক্রমণ তো আছেই। সীমান্ত এলাকায় হিন্দু ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে, বিজেপি কি কমিশনকে জানাবে বিষয়টা? আমরা তো এর মধ্যেই গেছি, 13 লক্ষের বেশি যে ভুয়ো ভোটার তুলে রেখেছে লিস্টে, সেগুলো বাদ দেওয়ার জন্য আরও তালিকা আমরা জমা দিচ্ছি। তৃণমূল কংগ্রেস লিঙ্গুইস্টিক মাইনরিটি, অর্থাৎ বিহার উত্তরপ্রদেশে যে হিন্দি ভাষাভাষী মানুষ আছেন, গুজরাটি মারোয়াড়ি যারা আছে, চা বাগানের যারা শ্রমিক আছেন, যারা বাংলা ভাষায় কথা বলেন না, তাদের নাম বাদ দেওয়ার চেষ্টা করছে এবং টার্গেট করেছে বাংলাদেশ থেকে আসা হিন্দু উদ্বাস্তুদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া। তৃণমূলের একমাত্র লক্ষ্য বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারীদের এবং রোহিঙ্গাদের নাম ভোটার লিস্টে তালিকাভুক্ত করা। রামনবমীর মিছিলকে ঘিরে আইন শৃঙ্খলার অবনতি ঘটতে পারে বলে প্রশাসনের তরফে বারবার সতর্ক করা হচ্ছে। এটা সতর্কীকরণ নয়, এটা বিভাজন। রাম জন্মভূমির মিছিল, রাম মন্দিরের মিছিল, রামনবমী পালন করতে গেলে যেন অন্য সম্প্রদায় ঝাঁপিয়ে পড়ে, তার জন্য তাদের প্ররোচনা দেওয়া হচ্ছে। এই প্ররোচনায় আশা করি শুভবুদ্ধি সম্পন্ন দেশপ্রেমিক মুসলমানরা পা দেবেন না। মুখ্যমন্ত্রী গতকাল যে বক্তব্য রাখলেন তাতে তো বিভাজন রেখা স্পষ্ট হচ্ছে। মুখ্যমন্ত্রী সমস্ত সীমা পার করে গিয়েছেন। স্বাধীন ভারতবর্ষের ইতিহাসে আজ পর্যন্ত কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী এ ভাষায় কোনো ধর্মীয় সমাবেশ থেকে বক্তব্য রাখেননি। 1946 সালে সুরাবর্তী যে ভাষায় বক্তৃতা করেছেন, গতকালকে মুখ্যমন্ত্রীর ভাষাও একসঙ্গে মিলে গেছে। এইবার সংখ্যাগরিষ্ঠ মানুষকে চিন্তা করতে হবে, পশ্চিমবঙ্গ যদি পশ্চিম বাংলাদেশ না বানাতে তারা চান, তারা কি করবেন। পূর্ব মেদিনীপুরে হিরণময় চৌধুরীর ওপর মৃত্যুঘাতী হামলা, পূর্ব মেদিনীপুরে হিরণময় চৌধুরীর ওপর মৃত্যুঘাতী হামলা। এখন তৃণমূল কংগ্রেস জানে ভোট যদি অবাধ এবং শান্তিপূর্ণ হয়, আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কোনো আসনে জয়লাভ করতে পারবে না। তাই তৃণমূল মরিয়া চেষ্টা করছে আতঙ্কের পরিবেশ তৈরি করার। যারা হিন্দু মনোভাবাপন্ন মানুষ আছেন তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। তৃণমূল কংগ্রেসের একমাত্র লক্ষ্য হচ্ছে 30% মুসলমানের ব্লক ভোট। আমরা সমস্ত মুসলমানকে ভাইদের কাছে আমাদের এটাই আবেদন যে এই দেশটা আপনাদের দেশ, আপনারা এটাকে নাপাক বলে চলে যাননি, দারুল হার্ব বলে চলে যাননি, কিন্তু যারা এই দেশকে ধর্মের নামে টুকরো করে পূর্ব পাকিস্তান বা পাকিস্তান তৈরি করেছিল, আজকে তাদের প্ররোচনায় পা দেবেন না। সুবিধা উত্তরবঙ্গে 10 জন বিধায়ক তিনি দিল্লিতে দরবার করছেন। উত্তরবঙ্গের 10 জন বিজেপি বিধায়ক তারা দিল্লিতে স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গ যদি তাদের সরকার, তাদের উত্তরকন্যা, তাদের সমস্ত মন্ত্রীরা যদি সম্পূর্ণভাবে উত্তরবঙ্গকে প্রত্যাখ্যান করে দেয়, উত্তরবঙ্গে খালি এক একটি জনগোষ্ঠী ভাগ করে করে কমিটি বানিয়ে আজকে সেখানে বিভাজনের রাজনীতি করে, তাহলে উত্তরবঙ্গ যদি বঞ্চিত থাকে তো বিজেপির যারা নির্বাচিত জনপ্রতিনিধি তাদের দায়িত্ব এটাই, এটা তাদের কর্তব্য। তারা কোথায় যাবেন? তার কালীঘাটের মন্দিরে গিয়ে মা মা করে ডেকে কাঁদতে শুরু করতে পারবেন না। তারা ওই জন্য গেছেন কেন্দ্র সরকারের কাছে বলতে, যদি কেন্দ্রের কোনো প্রকল্পকে এখানে আনা যায় সরাসরি, তার জন্য চেষ্টা করছেন। অনুমতি দেওয়া হয়নি, রামনবমী প্রশাসনের অনুমতি দেওয়া হয়নি। স্বাভাবিকভাবে ভারত রাম এবং রামই ভারত। তো সারা ভারতবর্ষের মধ্যে একটাই রাজ্য আছে পশ্চিমবঙ্গ, যেখানে রামনবমীর মিছিলের অনুমতি নেই। কারণ এই সরকারটা রামের সরকার নয়, এই সরকার রাম বিরোধী সরকার, হিন্দু বিরোধী সরকার, হিন্দু উদ্বাস্তু বিরোধী সরকার, ভারতীয় সংস্কৃতি পরম্পরা বিশ্বাস আস্থা তার বিরুদ্ধে সরকার। সুতরাং তারা দিচ্ছে না।